বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো দেখে বুঝতে পারতেছেন আমি আজকে কী রেসিপি নিয়ে আসছি। তো যাই হোক, শুটকি কম বেশি সবারই পছন্দ। তো আমি আজকে শুটকি দিয়ে চাল কুমড়া শাকের দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। আর আপনাদের অনেক ভালো লাগে, কারণ এমনও হয় মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না, তখন কিন্তু একটু শুটকির তরকারি ভালোই লাগে। তো আমার হঠাৎ আজকে কেন জানি মনে হচ্ছে, আজকে না, গতকাল থেকে মনে হচ্ছে যে শুটকি দিয়ে চাল কুমড়ার শাক খেলে অনেক ভালো লাগবে। তো পরে চাল কুমড়ার শাক কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, কারণ অনেক মজা হয়েছে, মানে সত্যি অনেক মজা হয়েছে। তো শুটকিতে একটু রসুন না দিলে ভালোই লাগে না, আর শুটকিতে কিন্তু রসুন বেশি করে দিতে হয়। কারণ শুটকিটার সাথে কেন জানি রসুনটা খুব যায় এবং টেস্টটাও বাড়ায়। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে একটু মশলা ভালো করে কষায় নিচ্ছি। তারপরে এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিছি। এখানে কিন্তু শুটকি তরকারির সাথে কিন্তু জিরার গুঁড়া টুড়া এগুলা যায় না। আপনি হাইস্ট একটু ধনিয়া গুঁড়া দিতে পারেন, তো আর না চাইলে স্কিপ করতে পারেন। আমি অবশ্য দিই নাই, আমার মনে হচ্ছে এমনিই ভালো লাগবে। একটু মরিচের গুঁড়ো বেশি করে দিছি, একটু শুটকি ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপর পানি দিয়ে একটু কষাবো। কষানোর পরে আমি এখানে কাঁঠালের বিচি, তারপরে হচ্ছে শুটকিটা অ্যাড করে দিব, ওটাও ভালো করে কষিয়ে নিব। অনেকে গোল গোল করে দেয় কাঁঠালের বিচি, অনেকে লম্বা করে দেয়। আমার এটা হচ্ছে পাঁচমিশালি শুটকি, এগুলা ঘরের তৈরি। তো এখানে চিংড়ি শুটকিটা অবশ্য বাজার থেকে কেনা। আর এখানে হচ্ছে বাসায় রেডি করা, যদি শুটকিগুলো আমি গিফট পাইছি। যাই হোক, তারপরে শুটকিগুলা দিয়ে এগুলা, এই তরকারিটা এমনি শাক না দিয়ে শুধু এতটুকু রেখে কষিয়ে রান্না করলেও অনেক মজা হবে। মানে গরম গরম ভাতের সাথে যদি খাই, দেখেন মনে করবেন যে ভাত সব শেষ, 1 মিনিটে ফিনিশ। যাক, আমার কষানো শেষ, আমি এখন শাকগুলা দিয়ে দিব। যে হয়ে গেছে, যে শাকগুলা দেখে মানে রংটা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে কাঁচাই খাই। আমার কাছে কেন জানি শাক খাওয়ার থেকে দেখতেই অনেক ভালো লাগে। তো যাই হোক, শাকগুলা সব দিয়ে দিব। শাক সব দেওয়া শেষ, এবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব কষানোর জন্য। শাক থেকেও কিন্তু অনেক পানি বের হবে, ওই পানি দিয়ে কষানো হয়ে যাবে, এক্সট্রা করে আর পানি দেওয়ার প্রয়োজন নয়। আমার মানে শাকগুলো একদম উঠে গেছে। এগুলোকে ভালো করে নেড়ে ঝরে পানি দিয়ে তারপরে আবার রান্নার জন্য রেখে দিব অনেকক্ষণ, যে পর্যন্ত শাকের ডাঁটাগুলা সিদ্ধ না হয়। আমি সবগুলা ডাঁটাই নিছি, এগুলা যেহেতু শুটকি দিয়ে রান্না করা হয়েছে এবং এগুলা চাবাই খেতে অনেক ভালো লাগবে। আমি অবশ্য ফার্স্ট খেয়েছি আমার শ্বশুরবাড়িতে, আমার যা রান্না করছে। তো আমার দেখে একটু অদ্ভুত লাগছে, ওরা পাতাটা টোটালি দেয় নাই, জাস্ট আগারগুলা দিয়েই রান্না করছিল, শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে। তো দেখলাম যে আমার বাচ্চারা অনেক পছন্দ করছে। তো আই হোপ আমার কাছেও মানে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে, দেখেন মানে অনেক একদম মাখামাখাই হয়েছে, খুব বেশি পানিও না, একেবারে শুকনাও না, একেবারে শুকনাও করা যায়। আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি, আমার কাছে একটু এরকমই ভালো লাগে। যেহেতু শাক দিয়েছি, শাক না দিলে একদম মাখা মাখাই করে ফেলতাম। তো ফাইনালি আমাদের রান্না শেষ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি। আর এগুলা যখন গরম ভাতের সাথে ডাটাগুলো চাবাই খাওয়া হবে তখন আসলে অনেক ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন। আমি সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রেসিপি দিয়ে থাকি, যেগুলো সবসময় সচরাচর সবাই আমরা রান্না করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।